আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আমরা ফ্রাইডেতে গেছিলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ 2025। মেন গেট থেকে ঢুকে হাতের ডান হাতে পেয়ে যাবেন টিকিট কাউন্টার। এখানে দুইটা কাউন্টার ছিল। এখানে আমরা দুইটা টিকিট নিয়েছিলাম, আমরা যেহেতু দুইজন ছিলাম। তারপর আমরা একটু বাইরের দিকে ঘোরাঘুরি করলাম। এখানে অনেক ফুড স্টল ছিল, তো আমরা সেগুলো আগে ঘুরে দেখলাম। জুস কাউন্টার ছিল, ফুচকা ছিল, অনেক ধরনের খাবার ছিল, আইসক্রিম ছিল। তবে আমরা সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে আইসক্রিম ও জুসের অনেকগুলো ফুড কার্ট পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের আইসক্রিম আছে 100 টাকা থেকে স্টার্ট, অনেকে জুস নিচ্ছে 50 টাকা থেকে স্টার্ট, আমিও নিয়েছিলাম। এখানে অনেক কিছুই আছে, যেমন ওয়াফেলও পেয়ে যাবেন আপনারা। তবে আইসক্রিম এবং জুসের দোকানটা অনেক বেশি। এবার আমরা ঢুকে গেলাম বাণিজ্য মেলার ভেতরে, যেখানে মেইন আকর্ষণ। প্রথমে ঢুকতে আপনারা দেখতে পাবেন অনেক অনেক অফার। কোনটা 100 টাকা, 100 টাকায় অনেকগুলো পট আছে, অনেক কিছুই আছে, বাটি আছে, মগ আছে। এগুলো আপনি 100 টাকায় পেয়ে যাবেন। আবার এ সাইডেও ছিল 100 টাকা, 200 টাকা, 150 টাকা। যেরকম প্লেটগুলো 200 টাকা, এগুলো আবার 100 টাকা করে সেল করতেছিল। কোনোগুলো 100 চাচ্ছে, কোনোগুলো 120 টাকা চাচ্ছে। আপনাকে দামাদামি করে নিতে হবে। ওনারা আবার বলবে ফিক্সড প্রাইস, সেখানে আপনি দামাদামি করতে পারবেন না। যেমন এখানে বাচ্চাদের খেলনা সবগুলো 120 টাকা করে চাচ্ছিল, যেটাই নেবেন সেটা 120 টাকা। এটা হলো বাণিজ্য মেলার ভাইরাল যে প্রোডাক্ট, যেটা দিয়ে অনেক ধরনের সবজি কাটা দেয়, অনেক স্টাইল করে সবজি কাটা যায়। তো আমি এটাও একটু দেখছিলাম যে আলুগুলো অনেক সুন্দর সুন্দর করে কাটতেছিল, দেখতে অনেক ভালোই লাগতেছে। এখানে বিভিন্ন ধরনের সবজি কেটে আপনাকে দেখাবে, ফ্রুটস কেটে আপনাকে দেখাবে, এবং অনেকে এগুলা নিচ্ছিল। এগুলো প্রত্যেকবারই বাণিজ্য মেলায় থাকে। এই যে দেখুন, টমেটোটাকে কত সুন্দর করে ডিজাইন করে কাটতেছে, অনেক সুন্দরই লাগে দেখতে। এরপরে কিছু জুতি দেখতেছিলাম, এগুলো সবই বলতেছিল ইন্ডিয়ান আর পাকিস্তানি কালেকশন, তবে জুতাগুলো অনেক সুন্দর ছিল। এখানে কিছু ব্রুজ দেখতেছিলাম, এগুলো তো বাংলাদেশি, দেখলেই বোঝা যায় যে কোনগুলো বাংলাদেশি কোনগুলো বাহিরের। এখানে হ্যাটগুলো এত সুন্দর ছিল, আপনারা বাচ্চাদের জন্য নিতে পারেন, নিজেদের জন্য নিতে পারেন। তো আমি সবগুলো দেখতেছিলাম। এই সাইডে কিছু কুশন ছিল, আবার অনেক জুতার স্টল ছিল, ড্রেসের স্টল ছিল, কসমেটিক্সের স্টল ছিল, অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল। ব্যাগের কালেকশনগুলো সত্যিই অনেক সুন্দর, আপনারা চাইলে নিতে পারেন। এখানে প্রচুর হ্যাটের কালেকশন ছিল, জুয়েলারি কালেকশন ছিল, ব্যাগের কালেকশন ছিল, পাপোশের কালেকশন ছিল, বেডশিটের কালেকশন ছিল, আর সিরামিকের কালেকশন তো থাকবেই, এটা তো বলার কিছুই নাই। যেমন সিরামিকের প্রোডাক্ট স্টার্ট ছিল 100 টাকা থেকে, 100 টাকা থেকে আপনার বাটিগুলো নিতে পারবেন। প্লেটগুলো আবার 200 টাকা। এখানে অনেক সুন্দর একটি স্টল ছিল, যে অনেক সুন্দর ইউনিক একটি কালেকশন। এখানে অনেক ইউনিক ইউনিক কালেকশন দেখলাম, যেমন প্লেটের ডিজাইনগুলো অনেক সুন্দর। এখানে অনেক সুন্দর সুন্দর ডিশ ছিল এবং অনেক কালারফুল ছিল, যেমন এরকম ফিশের প্লেটটা অনেক জোস ছিল। আবার চলে আসছে ব্যাগের কালেকশন। এখানে হিউজ হিউজ ব্যাগ ছিল, অনেক ব্যাগ ছিল, আপনারা অনেক কালেকশন পেয়ে যাবেন। তবে অনেক দাম বলতেছিল, আপনাদেরকে প্রচুর দামাদামি করে সব কিছু জিনিস কিনতে হবে। তারপর ওয়েলেসিয়াতে চলে আসলাম। এখানে অফার ছিল, যে কোনো 4টি প্রোডাক্ট নিলেই 999 টাকা। এখান থেকে আমি একটু কিছু নিয়ে নিলাম। মেয়েদের কিছু চায় আর না চাই, স্কিন কেয়ার প্রোডাক্ট তো অবশ্যই চাই। এখানে হিউজ 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 ভিড় ছিল, কোন রকম করে নিয়ে বাইর হয়ে চলে আসলাম। ফ্রাইডেতে অনেক ভিড় ছিল। এখানে অনেক সুন্দর কালারফুল পাখা পাওয়া যাচ্ছিল, অনেক জুয়েলারি কালেকশন ছিল। এখানে চুড়ি কালেকশনগুলো মেনলি অনেক সুন্দর ছিল, অনেক গর্জিয়াস গর্জিয়াস, এবং কালার গ্যারান্টিও দিচ্ছিল। এবার এখানে কিছু জুয়েলারি দেখলাম 100 টাকা করে, বাচ্চাদেরগুলো অনেকগুলো বোকলিপ দেখলাম, এগুলোও সব 100 টাকা করেই চাচ্ছিল। এখানে কিছু চাবির রিং দেখলাম, এগুলোও 100 টাকা করে চাচ্ছিল, আপনারা চাইলে নিতে পারেন। অনেক সুন্দর সুন্দর চাবির রিং ছিল। এখানে দেখুন কত সুন্দর হার্ট শেপের চাবির রিং। সাইডেতে এত ভিড় ছিল যে আপনাদেরকে সুন্দর করে দেখাবো তারই কোনো সুযোগ নেই। এখানেও কিছু চাবির রিং ছিল, সবগুলো 100 টাকা করে চাচ্ছিল। এখানে আবার চলে আসলাম একটি জুয়েলারি শপে। এখানে 100 টাকা করে চাচ্ছিল, ব্রেসলেটগুলো 200 টাকা করে যাচ্ছিল। এই দেখুন কি পরিমাণে ভিড়, এই সাইড থেকে ওই সাইডে যাওয়াটাই পুরো অসম্ভব, মানে মানুষ বের হতে পারছে না। ওর ভিতরে এসি চলছিল, বাট সবাই ঘামতেছিল, এমন কোনো মানুষ নাই যে ঘামতেছিল না। এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর শুও দেখাইলাম আমি এর ভিতরে। এখানে একটা ঘড়ির শপ ছিল, অনেক সুন্দর ইউনিক কালেকশন ছিল ঘড়িগুলোর, আমিও দেখছিলাম, অনেক সুন্দর লাগছিল। এখানে বেশ কিছু ইউনিক বাচ্চাদের ব্যাগের কালেকশন ছিল, জাস্ট অসাধারণ। এরপর চলে আসলাম বাহিরের দিকে, ভেতরে তেমন কিছু আর দেখার নেই। এখানে নৌকা ছিল, দোলনা ছিল, এখানে ট্রেন ছিল, মানে ক্যাঙ্গারু টাইপের 2টা ট্রেন ছিল। এই যে দেখুন পুরা ফ্যামিলি নিয়ে সবাই কত এনজয় করতেছে।
বাহিরে মেইনলি বাচ্চাদের প্লেগ্রাউন্ড ছিল, এই যে সবাই অনেক এনজয় করতেছে বাচ্চারা। বাইরেটা পুরোটাই বাচ্চাদের জন্য, এখানে দোলনা ছিল, এই যে ঘোড়া ছিল। বাইরেটা করা হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের এনজয় করার জন্য। এই যে আর একটা ক্যাঙ্গারু, আমি তখনই বলেছিলাম যেখানে দুইটা ক্যাঙ্গারু আছে। সবাই সবার ফ্যামিলিকে নিয়ে অনেক আনন্দ করতেছে। ফ্রাইডে মানেই তো আনন্দ। এই যে অনেক সুন্দর বাচ্চাদের খেলনা টেলনা আছে, সবকিছুই। বাবলগুলা তো মেন আকর্ষণ, বাচ্চাদের আকৃষ্ট করে। এই যে বাবলগুলো সব বাচ্চারা কিনতেছিল, অনেক সুন্দর লাগতেছিল। এই যে আরেকটা বাচ্চাদের খেলার প্লেগ্রাউন্ড, সবাই অনেক সুন্দর করে খেলতেছে, সবাই অনেক এনজয় করছিল। এগুলো মেইনলি বাচ্চাদের জন্যই। বাইরে পুরোটা প্লেগ্রাউন্ড। এখানে কিছু মৌমাছির ট্রেনও ছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। সব বাচ্চারা দুইজন দুইজন করে বসেছিল। আসলে বাচ্চাদের আনন্দ মানেই তো বড়দের আনন্দ। এই যে এখানে নাগরদোলাটাও স্টার্ট হয়ে গেছে। এখানে একটা মিষ্টি কুমড়ার দোলনাও ছিল, সবাই অনেক সুন্দর সুন্দর করে পিকচার তুলছিল। এখানে বাচ্চাদের খেলার প্লেগ্রাউন্ডটা ছিল, বাচ্চারা সবাই অনেক এনজয় করছে। বাইরেটা পুরোটাই বাচ্চাদের জন্য। এই যে বাচ্চারা এখানে স্পিড বোট চালাচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগছে। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।